ঘুরতে যেতে ইচ্ছে করছে কিন্তু বাজেট অনেক টাইট। ঢাকা থেকে একদমই কাছে বাজেটের মধ্যে একদিনের ডে ট্যুরে বাংলাদেশ ভারত সীমান্তের পাহাড়, টিলা, নদী কিংবা অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত এক্সপিরিয়েন্স করতে চাইলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। অ্যান্ড আমাদের বাজেট ট্যুরের আজকের ডেস্টিনেশন হচ্ছে নেত্রকোনার কলমাকান্দা। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে। রাত 10:30টার সালমান পরিবহনের নন এসি বাসে জনপ্রতি মাত্র 450 টাকার টিকিট কেটে চলে আসতে হবে নেত্রকোনার কলমাকান্দায়। বাস রাতের 3:30টার দিকে আমাদের নামিয়ে দেয় কলমাকান্দা বাজারে। এখানে অলমোস্ট সারা রাতি দোকানপাট খোলা থাকে, সো সেফটি সিকিউরিটি নিয়ে কোনো টেনশন নাই। বাট প্রচন্ড পরিমাণ শীত। এখানকার দোকানপাটগুলোতেই একটু ফ্রেশ হয়ে নাস্তা করে কিছুক্ষণ অপেক্ষার পর সারাদিনের জন্য 1000 থেকে 1200 টাকার মধ্যে বাইক রিজার্ভ করে নেই। এক একটা বাইকে সর্বোচ্চ 2 জন করে বসতে পারে, সো জন প্রতি 500 থেকে 600 টাকার মতো পড়ে। অ্যান্ড বাইক রেন্ট কিন্তু সিজন ভেদে কম থেকে বেশি হতে পারে, আর অবশ্যই একটু বার্গেন করতে হয়। সো ভোর 5:30টায় রওনা দিয়ে চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশন পাঁচগাঁও চন্দ্রডিঙা পাহাড়। সামনেই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। অ্যান্ড আনফরচুনেটলি দূরে যে সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো পুরোটাই ভারতের অংশ। আগে আরেকটু ভেতর দিকে যাওয়া যেত, বাট এখন যাওয়া খুবই রিস্কি, সো অযথা রিস্ক না নিয়ে চলে যাচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এন্ড এই জায়গার নাম হচ্ছে পাতলাবন। মাঝে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহাদেব নদী। বর্ষাকালে এই এলাকার সিনারিও আরো বেশি সুন্দর থাকে, কিন্তু বর্ষাকালে যাতায়াত ব্যবস্থাটা একটু কঠিন। শীতকালে যাতায়াত ব্যবস্থাটা সহজ হলেও প্রকৃতির আরো সুন্দর রূপ দেখতে চাইলে আসতে হবে বর্ষাকালে। এখান থেকে চলে যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে গোপালবাড়ি চিংড়ি বাজার বা চিংড়ি পাহাড়। এখান থেকে আরেকটু সামনের দিকে হেঁটে গেলে খুবই সুন্দর একটা ঝর্ণা দেখা যায়, বাট বর্তমান পরিস্থিতিতে সেদিকে না যাওয়াটাই সব থেকে বেটার অপশন। ওই যে সামনে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই ভারতের সীমান্তে পড়েছে। এই জায়গার সব থেকে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন সেটুকু বাংলাদেশ, আর বামে ডানে যেদিকেই তাকাবেন পুরোটাই ইন্ডিয়া। তার চেয়েও ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হচ্ছে রেডক্লিফ লাইন অনুযায়ী আপনি যেদিকেই তাকান না কেন ভালো যা কিছু দেখবেন সবই ভারতের অংশ। হ্যাঁ, কি আর করার। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মমিনের টিলা। এটা সুন্দর ছোটখাটো একটা টিলা, একটু হেঁটে উপর দিকে উঠতে হয়, বাট ওপরে ওঠার পর এইটা হচ্ছে ভিউ। এখান থেকে চারদিকের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সামনের সুন্দর সুন্দর সব পাহাড়গুলো দেখা যায়। আর আমরা যেহেতু অফ সিজনে গিয়েছি একদম, সো এখন মানুষজন একেবারে নেই বললেই চলে। আমরা যে কয়েকজন গিয়েছিলাম শুধুমাত্র তারাই ছিলাম, সো মনে হচ্ছিল পুরো পাহাড়টাই যেন আমাদের। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আবার টিলা থেকে নেমে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাইকে করে গ্রামের আঁকাবাঁকা রাস্তার একদিকে পাহাড় আর ধান ক্ষেতের মাঝ দিয়ে চলতে চলতে চলে আসলাম সোমেশ্বরী নদীর কাছে। ওপারে যেতে গেলে নদী পার হতে হবে। নৌকাতে প্রতি বাইক 40 টাকা ভাড়া দিয়ে নদী পার হতে হবে। নদীতে এখন পানি অনেক কম, আর এই নদী থেকে কয়লা উত্তোলন করা হয়। নদীর সামনের দিকে এখানে মানুষজন কয়লা উত্তোলন করছিল। নদীর পাড়ে বসে কিছুক্ষণ রোদ পোহানোর পর আবার রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই জায়গাটা সবার বহুল পরিচিত, সেটা হচ্ছে দুর্গাপুর চীনামাটির পাহাড় বা বিরিশিরি। শীতকালে এখানকার পানির রং নীল থাকে আর গরমকালে থাকে সবুজ, কিন্তু আমাদের কাছে শীতকালেও পানির রং সবুজই লাগছিল। হয়তো আরো শীতে এখানকার পানির রং নীল লাগে। কেউ এই বিষয়ে ডিটেলস জেনে থাকলে কমেন্টে জানাবেন। আর এখানে যে পাহাড় দেখছেন এগুলো কিন্তু সব চীনামাটির পাহাড়, এই জন্যই রং হচ্ছে সাদা। চীনামাটির পাহাড় থেকে চলে গেলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে কমলাবাগান আর বিজিবি ক্যাম্প। আর বিজিবি ক্যাম্পের পাশে হচ্ছে আবার সেই সোমেশ্বরী নদী। আর এখানেই আমাদের আজকের কলমাকান্দা আর বিরিশিরির জার্নি শেষ হয়। বাইক আপনাদের বিরিশিরি বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে, সেখান থেকেই ঢাকায় আসার অসংখ্য বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 400 থেকে 450 টাকা। অ্যান্ড আমাদের আজকের বাজেট ট্যুর এখানেই শেষ হচ্ছে। ডু লেট মি নো নেক্সট কোথায় বাজেট ট্যুর দেয়া যায়।